কাঁঠালপাড়া গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারে 4 জন সদস্য ছিল, 2 জন মা বাবা ও 2 জন ছেলে মেয়ে। ছেলে দুটো প্রতিদিন সকালে আম কুড়াতে যেত। এই গ্রামে অনেক আম গাছ আছে। প্রতিদিনের মতো তারা আজকেও সকালে আম কুড়াতে যায়। আম বাগানের নিচে গিয়ে দেখে একটা আমও নেই। তাদের আগেই অন্য বাচ্চারা এসে আমগুলো কুড়িয়ে নিয়ে চলে গেছে। খোকন, আজকে তো একটা আমও পেলাম না, কি করব? চল বাসায় চলে যাই। আচ্ছা ভাইয়া, চলো বাসায় চলে যাই। যথারীতি তারা সেদিনের মতো বাসায় চলে আসে। সারাদিন যাওয়ার পর রাতে তারা 2 ভাই যুক্তি করে, শুন খোকন, কালকে সকালে আমরা সবার আগে যাব আম কুড়াতে। তুই যদি আগে জাগিস আমাকে ডেকে দিস, আর আমি জাগলে তোকে ডেকে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন ঘুমাই। ভোরবেলায় ছোটটা তার বড়টাকে ডেকে বলে, ভাইয়া, এ ভাইয়া, উঠ, আম কুড়াতে যাবি না? এই ভাইয়া উঠ। তারা দুজনে একটি ব্যাগ হাতে নিয়ে আমবাগানের উদ্দেশ্যে রওনা দিল। আমবাগানে গিয়ে তারা দেখে অনেক আম পড়ে রয়েছে। দেখছিস খোকন, কত আম পড়ে রয়েছে? সব নি, সব কুড়িয়ে নি। আম কুড়াতে কুড়াতে তারা একটি বড় আম দেখতে পেল। আমটির কাছে যেতে আম তোর এত বড় সাহস, তুই আমার বাগানে এসেছিস আম কুড়াতে? এখনই তোর ঘাড় মটকে খাবো। একথা বলে সাতচুনি ছেলেটির গলা ধরে উপরে তুলে ফেলল, আর সাথে সাথে আজান শুরু হয়ে গেল। তোর এত বড় সাহস, তুই আমার বাগানে আম কুড়িয়েছিস? আমি তোকে ছাড়বো না, আমি তোর ঘাড় মটকে ছাড়বো। এ কথা বলে সাতচুনি অদৃশ্য হয়ে যায়। ছেলেটিও অজ্ঞান হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরে দেখে আশেপাশে কেউ নেই, ও তার ছোট ভাইও নেই। সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে দেখে তার ভাই শুয়ে রয়েছে। খুকন উঠে দেখে তার বড় ভাইয়ের হাতে ব্যাগ। তখন খুকন বলল, এ কি ভাইয়া, তুমি আম কুড়াতে গেলে আর আমাকে ডাকও দিলে না? এ কথা শুনে বড় ভাই অবাক হয়ে তাকিয়ে রইল। পরের দিন সকালবেলা বড় ভাইয়ের বেশ জ্বর। সারাদিন এভাবেই কেটে গেল। রাতে শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। গভীর রাত্রে শাকচুন্নি এসে এই বেরিয়ে আয়, তুই আমার বাগানে আম কুড়িয়েছিস, আজকে তোর ঘাড় মটকে খাবো। তোর কত বড় সাহস, তুই আমার বাগানে আম কুড়িয়েছিস, বেরিয়ে আয় বলছি। ডাইনির চিল্লাচিল্লি শুনে তারা ঘুম থেকে উঠে সবাই জড়সড় হয়ে বসলো আর ভাবতে লাগলো কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। বেশ কিছুক্ষণ পর আজানের শব্দ ভেসে আসলো। আজানের শব্দ শুনে ডাইনি বলল, আজকেও বেঁচে গেলি, কিন্তু আমি তোদের ছাড়বো না, তোর ঘাড় মটকে খাবো। তুই আমার বাগানে আম কুড়িয়েছিস। পরের দিন সকালবেলা খুকন ও খুরশেদের মা তার বাবাকে বলেন, ওগো, এভাবে আর কতদিন? আজ নয়তো কাল ওই শাকচুনির হাতে আমার ছেলে মারা পড়বে। তুমি কিছু করো, তুমি কিছু করো গো, না হলে আমাদের একটা সন্তানকে হারাতে হবে গো। কি করব বলো, সেটাই তো ভাবছি, কিছু তো ভেবে পাচ্ছি না। তুমি বলো কি করা যায়, ছেলেটাকে তো বাঁচাতে হবে। ওগো, শুনেছি ওই উত্তরপাড়া এক বুড়িমা থাকে। ওই বুড়িমা শাকচুন্নির সম্পর্কে সবকিছু জানি। ওই বুড়িমার কাছে যাও, উনি হয়তো আমাদের ছেলেকে বাঁচানোর কোনো উপায় বলে দিতে পারবে। তুমি ঠিক বলেছো কি? তাহলে আমি এখনই রওনা দিচ্ছি, আমার ছেলেকে বাঁচাতেই হবে। এই কথা বলে তিনি বুড়িমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে গিয়ে বুড়িমাকে ডেকে সবকিছু খুলে বললেন। তখন বুড়িমা বলল, বাবা, তোমার ছেলেরে বাঁচাতে চাইলে তোমার কিছু কাজ করা লাগবে। তুমি কালকে রাতে একটা মশাল আর একটা কুড়াল নিয়ে ওই আম বাগানে যাবে। একটা আম গাছ তলে আগুনটা রেখে আম গাছ কাটতে ধরলে শাকচুন্নি বেরিয়ে আসবে। তারপর তুমি তার সাথে কথা বলে তোমার ছেলেকে বাঁচাতে পারবে, না হলে তুমি ওই আম গাছটা কেটে ফেলবে, তাহলে শাকচুন্নি মরে যাবে।
বুড়িমার কাছ থেকে সব কথা শুনে খুরশেদের বাবা বাড়ি চলে আসে ও রাতের অপেক্ষায় থাকে। রাত হওয়ার পর সে একটি মশাল ও একটি কুড়াল হাতে নিয়ে রওনা দেয় শাকচুন্নির আমবাগানের উদ্দেশ্যে। সে আম গাছটির নিচে মশালটি রেখে যেই না আম গাছটিতে কোপ দিবে, সাথে সাথে শাকচুন্নি বেরিয়ে এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাগানে গাছ কেটে এসেছিস, আজকে তোর ঘাড় মুড়ে খাবো। তুমি আমার কাছে আসলে আমি তোমার গাছ কেটে ফেলবো। আমি জানি এই গাছ কেটে ফেললে তুমি মরে যাবে। এটা করিস না, আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। তুমি আমার ছেলেকে মারতে চাও, তুমি আমার ছেলের ঘাড় মটকাতে চেয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তোর ছেলে আমার বাগানে আম কুড়িয়েছে, আমার বাগানে আম যে কুড়ায় আমি তার ঘাড় মটকে খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ছেলের ঘাড় মটকাও আর আমি তোমার গাছ কেটে তোমাকে মেরে ফেলি। না না, এটা করিস না, আমি মরে যাবো। আমি তোর ছেলেকে ছেড়ে দেব, আমি তোর ছেলেকে কিচ্ছু করবো না। তুই আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। আচ্ছা তাহলে কথা দাও তুমি কোনোদিন আমার ছেলের আশপাশে যাবে না। আচ্ছা, আমি কোনোদিন তোর ছেলের আশপাশে যাবো না, আর তোর ছেলেকে এই বাগানে আসতে না করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকেও ছেড়ে দিলাম। আজকের পর থেকে তোমার সাথে যাতে আমাদের কোনো দেখা না হয়। কথা বলে খুরশেদের বাবা বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে সবকিছু খুলে বলে। এসব শুনে তারা ভয়মুক্ত হয়, নিশ্চিন্তে আবারও তাদের জীবনযাপন শুরু করে।